আমার ভাইয়েরা, এই যে 100টা খুন করার পরে, এত অপরাধ করার পরেও আমি আপনি ক্ষমা পাওয়ার পরেও আমি আপনি ক্ষমার আশা কিন্তু অন্তরের ভিতরে রাখতে হবে। আর এই আশা রাখার আগে অবশ্যই আমাকে আপনাকে ঈমানদার তথা মুমিন হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ঈমানদার হবে তার ভিতরে দুইটা জিনিস পাওয়া যাবে। নিশ্চয় হচ্ছে তারা ঈমানদার যাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করা হয়, তারা তাজকিরা করা হয়। এই তাজকিরা করার সাথে সাথে যাদের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে যায়, যাদের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ার জন্য এমন করে বিগলিত হয়ে যায়, এক নম্বরে ঈমানদার তথা তার মুমিনের প্রথম যে শর্ত, প্রথম যে চিহ্ন, যে আলামত, সেই আলামতটা ওই ব্যক্তির ভিতরে পাওয়া যায়। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তারপরে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে বান্দার ঈমানটা বেড়ে যায়। জোরে কোন মারহাবা। আর যারা বিগত দিন এরকম করেছেন, এই করার পেছনেও আপনার যথেষ্ট কারণ ছিল। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরুর লগ্ন থেকেই যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, তারপর থেকে আজ অবধি যতগুলা মানুষ আসছে এবং আসবে, সকলেই হচ্ছে আদম সন্তান। আর এই প্রত্যেকটা আদম সন্তান আপনার গুনাহ করবে, এটাই হচ্ছে যথেষ্ট, এটাই হচ্ছে স্বাভাবিক। আর এই গুনাহ করার পরে মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই আদম সন্তান গুনাহ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে যে আদম সন্তান তাড়াতাড়ি করে খুব অল্প সময়ের ভিতরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, গুনাহগারের ভিতরে ওই মানুষগুলাই হচ্ছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ বলে। এজন্য আমি আপনি গুনাহ করলাম, আর গুনাহ করার পরেই নিরাশ হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বড় বড় গুনাহকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছেন। তো আমার ভাইরা, আমি আমার খুতবার ভিতরে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে আপনার মুমিনদের সম্পর্কে কিছু কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঈমানদার হলো তারা যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। এই দুইটা গুণের ভিতরে এক নাম্বার গুণ হচ্ছে ঈমানদার দুনিয়ার ভিতরে যতই মুসিবতে পড়ুক না কেন, যতই কষ্টে থাকুক না কেন, ঈমানদার দুনিয়ার ভিতরে যতই কষ্টের মধ্যে সময় কাটাক না কেন, সর্ব অবস্থায় ঈমানদার ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর একটা গুণ হলো ঈমানদার যতই সুখে থাক না কেন, ঈমানদারের অবস্থা যতই ভালো হোক না কেন, যতই নিয়ামতের ভিতরে সময় কাটাক না কেন, ঈমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুখে থাকা অবস্থায় আমি আল্লাহকে ভুলে না, ওই সময়ও যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে ঘোষণা করি, তারাই হচ্ছে দুনিয়ার ভিতরে প্রকৃতপক্ষে ঈমানদার। সুবহানাল্লাহ বলে। এজন্য আমি আপনি ঈমানদার হতে গেলে বা হলে এই দুনিয়ার কোনো চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিলে হবে না, দুনিয়ার কোনো মেম্বারের কাছ থেকে সার্টিফিকেট নিলে হবে না। এই সার্টিফিকেট নিতে হবে আমার মহান রব্বুল আলামিনের কাছ থেকে। তো আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন যে ঈমানদার যারা
তাদের অসংখ্য গুণের ভিতরে কয়েকটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, প্রাথমিক পর্যায়ে তাদেরকে বলা হবে যে এরাই হচ্ছে ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস কিনে নিলাম। এক নাম্বার হচ্ছে বান্দার জান, আর একটা হচ্ছে বান্দার মাল। এই দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করার পর যেই ঈমানদার দুনিয়ার ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবর পর্যন্ত আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কবর দেশে আসার সাথে সাথেই আমার জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একজন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে একটা সম্পদ পাওয়ার পর ওই সম্পদটা যদি কোনো ধরনের হাটে বাজারে অথবা কোনো মানুষের কাছে নিয়ে যায়, এই মানুষের কাছে নিয়ে যাবার পরে ওই জিনিসটা যদি টাকার বিনিময়ে বলেন আর অন্য কোনো সম্পদের বিনিময়ে বলেন, ওই জিনিসটা যদি কোনো মানুষের কাছে বিক্রয় করে দেয়, আবার বিক্রয় করে দেওয়ার পর কয়েকদিন যাওয়ার পরে যদি ওই ব্যক্তি আবার ওই জিনিসের মালিকানা দাবি করে, তাহলে সমাজের ভিতরে ওই ব্যক্তি অপরাধী হিসেবে সাব্যস্ত হবে কি হবে না? আমার ভাইরা, অবশ্যই সমাজ তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার ভিতরে যেই সম্পদগুলা দিয়েছেন, যেই জানটা আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতর থেকে বান্দার জান এবং মাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের বিনিময়ে কিনে নিয়েছি। সেই জিনিসটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এজন্য আমি বলতেছিলাম, একজন ঈমানদার বলেন, একজন মুমিন বলেন, একজন মুসলমান বলেন, তথা আদম সন্তান বলেন, প্রত্যেকটা আদম সন্তান দুনিয়ার ভিতরে গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, এই গুনাহ করার পরে ভেঙে পড়লে চলবে না, এই গুনাহ করার পরে নিরাশ হলে চলবে না, এই গুনাহ করার পরে এদিক সেদিক তাকালেও চলবে না, এদিক সেদিক মানুষের কাছে গেলেও চলবে না, দুনিয়ার কোনো মেম্বার, দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো মাতব্বরের কাছে গেলে হবে না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখতে হবে যে আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ অবশ্যই ক্ষমা করতে পারেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, একজন ঈমানদার, একজন তথা মুসলমান, ওই ব্যক্তি গুনাহ করার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে আসুক আর না আসুক, ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে তাহলে আল্লাহর কিছু যায় আসে না। ইবাদত যদি না করে, ইবাদত ছাড়া যদি দূরে দূরে থাকে তাহলে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন গুনাহগার মানুষ, একজন এমন করে বদ আমলকারী মানুষ, ওই মানুষটা যদি আল্লাহ থেকে দূরে থাকে, ওই মানুষটা যদি আল্লাহ থেকে দূরে দূরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ ওই বান্দার দিকে তাকিয়ে থাকেন যে কখন আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবে। জোরে কোন মারহাবা। অর্থাৎ আল্লাহ তাকিয়ে থাকে যে বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতি পায়ের ভিতরে কখন বান্দা সেজদা দিবে। বান্দা যখন সেজদা দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমার রহমতের চাদর দ্বারা ডেকে নিব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার ভাইরা, আমি বলতেছিলাম যে গুনাহ করে আপনাকে নিরাশ হওয়া যাবে না। গুনাহ করে আপনাকে নিজেকে অপরাধী সাময়িকের জন্য ততক্ষণ পর্যন্ত আপনি মনে করতে পারেন
যতক্ষণ পর্যন্ত আপনি তাওবা না করেছেন। আল্লাহ বলেন যে বান্দা যদি প্রকৃতপক্ষে নিয়ম মেনে তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার গুনাহ শুধু ক্ষমা করব তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত গুনাহ বিগত দিনে করেছিল, ওই বান্দা যদি সঠিকভাবে আমি আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহগুলোকে নেকের দ্বারা বদলিয়ে তার নেক দ্বারা তার জীবনটাকে, তার নেক দ্বারা তার আমলনামাটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। জোরে কান মারহাবা। আমি বলতেছিলাম, আমি আপনি বলেন দুনিয়ার ভিতরে যত মানুষ বলেন, এসব মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবাই একসাথে ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লাভ হবে না। আর সকল মানুষ যদি একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেন, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার ভিতরে কোনো লস হবে না। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন গুনাহগার বান্দার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ ডাকতে থাকেন, আমার বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ হিসেবে ডাক দিবে, কখন আমার বান্দা আমি রবকে রব হিসেবে ডাক দিবে, কখন সুবহে সাদিকের সময় আমার বান্দা আমি আল্লাহকে এমন করে আমার কুদরতি পায়ের ভিতরে সিজদা দেবে। আর কুদরতি পায়ের ভিতরে সিজদা দেওয়ার পর আমি আল্লাহ এই পরিমাণ খুশি হয়ে যাই, দুনিয়ার ভিতরে মানুষ যতই হারানো সম্পদ পাক না কেন, দুনিয়ার ভিতরে মানুষ যতই গভীরের সম্পদ পাক না কেন, দুনিয়ার ভিতরে মানুষ যতই অমূল্য সম্পদ পাক না কেন, এত সব কিছু পাওয়ার পরেও মানুষ যতটা না খুশি হয়, আমি আল্লাহ আমার একজন গুনাহগার পথ হারা বান্দাকে পাওয়ার সাথে সাথেই তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জোরে কান মারহাবা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরত আসে, তাহলে একজন গুনাহগার ব্যক্তি ফেরত আসার পরে রব কেমন খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেন, একজন মুসাফির তিনি এমন করে সফর করার জন্য, তার সফরের জন্য তিনি অনেক দূর পর্যন্ত সফরে যাবেন, এই সফরে যাওয়ার জন্য তিনি এমন করে একটা উট তার সাথে নিয়ে নিয়েছেন। উটের কাঁধের ভিতরে কিছু খাবার এবং কিছু পানি, তার প্রয়োজনীয় জিনিসপত্র, এসব কিছু উটের কাঁধের ভিতরে যখন তিনি দিয়ে দিচ্ছেন, দিয়ে দেওয়ার পরে যখন তিনি মরুভূমির মধ্যে চলতেছেন চলতে চলতে অনেক দূর পর্যন্ত যখন চলে গেছেন, অনেক দূর পর্যন্ত চলে যাবার পর মরুভূমির রোদের মধ্যে রাস্তা পাড়ি দেবার পর বান্দা বিশাল একটা দূরের জায়গার মধ্যে গিয়ে এমন একটা নির্জন জায়গার মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে বান্দার সাথে যে উট ছিল, খাবার ছিল, তার সমস্ত রসদ ছিল, সব কিছু নিয়ে বান্দা একটা গাছ পেয়েছে, সেই গাছের নিচে বিশ্রাম করতে শুরু করেছে। আর এই বিশ্রামটা কেমন, বান্দা অনেক সময় ক্লান্তিত থাকার পর এমন করে বান্দা একটু গাছের নিচে শুয়ে পড়েছে, তার উটটাকে গাছের সাথে বেঁধে দিয়েছে। বান্দা খানিক সময় এমন করে ঘুমের ভিতরে চলে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে ওই বান্দার খাবার পানি এবং রশিদ সহ ওই উটটা গাছের মধ্য থেকে দড়িটা ছুটে কেমন করে কোন দিকে যেন চলে গেছে। আমার ভাইরা বলেন তো, এমন অবস্থায় বান্দা এমন জায়গায় চলে গেছে যে যেই জায়গায় যাওয়ার পরে মরুভূমিকে বলা হয় যে আপনার উটকে বলা হয় হচ্ছে মরুর জাহাজ। এখন এমন একটা জায়গায় চলে গেছে যে যেই জায়গার ভিতরে আপনার আরোহণ করার মতো কোনো গাড়ি, আপনার কোনো ধরনের ব্যবস্থা নাই, শুধু উট ছাড়া বান্দা এমন একটা জায়গায় চলে গেছে যে যেই জায়গা থেকে আপনার ওই উট ছাড়া তিনি ফিরে আসা কোনোভাবেও সম্ভব না। এখন আল্লাহর বান্দা ওই অবস্থার ভিতরে শুধু আস্তাগফার পড়তেছে আর তিনি ডানে বামে ওই উটটাকে খুঁজতেছেন এবং মনে মনে চিন্তা করতেছেন যে মনে হয় এখন ওই উট না পেলে আমার মনে হয় যে আজকে সবিলুল সমাধি এইখানে ঘটে যাবে, এইখান থেকে মনে হয় যে আমার জানটা, আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। আমার ভাইরা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যখন এমন করে ডান সাইডে উটটা খোঁজে, বাম সাইডে যখন এমন করে উটটা খুঁজতেছেন, ডানে বামে খুঁজতেছেন, সামনের দিকে তাকায়, পেছনের দিকে তাকায়, এদিক সেদিক শত শত খোঁজার পর বান্দা যখন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যখন নিরাশ হয়ে আবার তখন তার গাছের নিচে ফিরে আসছে, এইবার ফিরে আসার পর বান্দা নিজে নিজে এমন করে মনে মনে ভাবতেছেন, আজকে হয়তো বা এই জায়গার ভিতরে রাতের বেলায় আমার হিংস্র কোন প্রাণীর খাবার হওয়া লাগবে, অথবা নিজের পান করা পানি ব্যতীত আমার জানটা এখান থেকে বের হয়ে যাবে, অথবা এখান থেকে আমি যেতে পারবো না কোনোভাবে, যেইভাবেই হোক না কেন এইখান থেকে আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি ওই উটটাকে না পাবো, যতক্ষণ পর্যন্ত এইখান থেকে আমি দূর পর্যন্ত যেতে না পারবো, বান্দা এই চিন্তা করতে করতে যখন তিনি এমন করে ওই জায়গার ভিতরে বসে আছেন, বসার পরে এক পর্যায়ে বান্দা যখন এমন করে ঘুমিয়ে চলে গেছেন, ঘুমের পরে হঠাৎ করে বান্দা দেখতেছেন যে তার উটটা তার খাবার পানি, তার জীবন সংগ্রহের জন্য, জীবন পরিচালনার জন্য যেই সমস্ত রসদগুলা প্রয়োজন এসব কিছু অক্ষত অবস্থায় নিয়ে ওই তার উটটা আবার তার কাছে ফেরত আসছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো, এই বান্দা শত খোঁজার পরে, শত চেষ্টা করার পরে, এতক্ষণ পরে যখন তার উটটা তার কাছে চলে আসছে, ওই বান্দা কি ওইখানে বসে কে খুশি হবে নাকি বেজার হবে? আর একটু জোরে কন। সাহাবা আজমাইনদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা শোনানোর পর এমন করে প্রশ্ন করলেন সাহাবারা, ওই যে উটটা তার রসদ সহ, পানি সহ, খাবার সহ যখন আল্লাহর বান্দা আবার তার কাছাকাছি পেয়ে গেল, পাওয়ার পরে বান্দা কেমন খুশি হলো? সাহাবা আজমাইনরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় ওই বান্দা এত বেশি খুশি হয়েছে, দুনিয়ার ভিতরে কোনো সম্পদ পাওয়ার পরে দুনিয়ার মানুষ এর চাইতে আর বেশি খুশি হতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ওই বান্দা তার হারানো উটটা ফেরত পাওয়ার পর উনি যতটা না খুশি হয়েছে, উনি যতটা না আনন্দিত হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার একটা গুনাহগার বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ডাকতে থাকে। শত ডাকার পরেও বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসে না, শত ডাকার পরেও ওই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগায় না, হঠাৎ করে বান্দা যদি ফেরত আসে, ওই উট পাওয়ার পরে বান্দা যতটা না খুশি হয়েছে, ওই গুনাহগার বান্দাকে আল্লাহ পাওয়ার পর ওই উটের মালিকের চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আল্লাহর থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে পারি। ক্ষমার বিষয় তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অযোগ্য মনে করো না। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন? আমি আপনি তো ছোট্ট ছোট্ট গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে এমন এমন কিছু মানুষকে ক্ষমা করে দিয়েছেন, যেই মানুষের কথা আমি আপনি জানলে আমার ভাবতেও কষ্ট হবে, আমার চিন্তা করতেও কষ্ট হবে। আমার মহান রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কেমন করে ক্ষমা করে দিতে পারেন? আমার ভাইরা, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বেশি বেশি করে আশার বাণী শুনিয়েছেন। সাহাবা আজমাইনরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মানুষকে, কত গুনাহগার মানুষকে ক্ষমা করে দিতে পারেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমার আল্লাহ হলো এমন আল্লাহ, আমার রব হলো এমন রব, যেই রব 100টা খুন করার পরেও ওই মানুষটা সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 100টা খুন করার পরেও ওই খুনিকেও ক্ষমা করে দিয়েছে। জোরে কান মারহাবা। আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ, আমার রব হচ্ছে এমন রব, যিনি শত অপরাধ করার পরেও
আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো আমাকে আপনাকে তাওবা করতে হবে। আর এই তাওবার ভিতরে আমাকে আপনাকে কিছু শর্ত মেনে তাওবা করতে হবে। এই শর্তগুলোর ভিতরে এমন একটা শর্ত হলো যে বিগত দিনে আমি আপনি যেই অপরাধ করেছি, যেই পাপ করেছি, সামনের দিনে আর ওই পাপ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করেছিলেন। কতটা? 100 রহমত সৃষ্টি করেছিলেন, 100 মহাব্বত মায়া সৃষ্টি করেছিলেন। 100 মহাব্বতের ভিতর থেকে, 100 রহমতের ভিতর থেকে এই জমিনের ভিতরে যত মাখলুক আছে, জিন, ইনসান অথবা কীটপতঙ্গ, যা কিছু বলেন, এই সব কিছুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহমত বন্টন করে দিয়ে 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে একটা রহমত আমার আপনার কাছে দেওয়ার পর আমি আপনি কেমন মোহাব্বত হলাম, কেমন মানুষ হলাম। আমার ভাইরা, এই একটা রহমতকে বন্টন করে আমার কাছে দেওয়ার পর, এই একটা রহমতকে ভাগাভাগি করে আমার কাছে দেওয়ার পর, দুনিয়ার যত কীটপতঙ্গ আছে, যত হিংস্র প্রাণী আছে, সবার কাছে দেওয়ার পরেও এই সব কিছুর ভিতরে কেমন মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন, কেমন মোহাব্বতের অংশীদারিত্ব আমাকে আপনাকে বানালেন। এই একটা মোহাব্বতের মধ্য থেকে কিছু ছিটে ফোঁটা পাওয়ার পরে আমি আপনি আমার সন্তানের জন্য কেমন মোহাব্বত করি, স্বামী তার স্ত্রীকে কেমন মোহাব্বত করে, এবং এই একটা মোহাব্বতের মধ্য থেকে কিছু পাওয়ার পরে আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়ে গেছেন রাহমাতুল লিল আলামিন। এই যে 100টা রহমতের ভিতর থেকে 99টা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন, আর একটা রহমত সকল মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। এই একটা রহমত পাওয়ার পরে আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আমার সকল উম্মতকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। যখন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার কাঠগড়ার ভিতরে বসবেন বিচার করার জন্য, সাহাবা আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 100টা রহমতের ভিতর থেকে একটা রহমত সারা পৃথিবীর ভিতরে দিলেন, আর 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলেন। এই রহমতের ব্যবহার কখন হবে, এই রহমতের দেখা আমরা কখন পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই 99টা রহমতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে 99টা রহমত, এই রহমতের কাজগুলো আমরা কিয়ামতের মাঠে দেখতে পাবো। তো সাহাবা আজমাইনরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমা করতে পারেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এমন ক্ষমাকারী যিনি 100টা খুন করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যে 100টা খুন করার পরে, অত অপরাধ করার পরেও আমি আপনি ক্ষমা পাওয়ার পরেও আমি আপনি ক্ষমার আশা কিন্তু অন্তরের ভিতরে রাখতে হবে। আর এই আশা রাখার আগে অবশ্যই আমাকে আপনাকে ঈমানদার তথা মুমিন হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ঈমানদার হবে তার ভিতরে দুইটা জিনিস পাওয়া যাবে। নিশ্চয় হচ্ছে তারা ঈমানদার,
যাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করা হয়, তারা তাজকিরা করা হয়। এই তাজকিরা করার সাথে সাথে যাদের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে যায়, যাদের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ার জন্য এমন করে বিগলিত হয়ে যায়, এক নম্বরে ঈমানদার তথা তার মুমিনের প্রথম যে শর্ত, প্রথম যে চিহ্ন, যে আলামত, সেই আলামতটা ওই ব্যক্তির ভিতরে পাওয়া যায়। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তারপরে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে বান্দার ঈমানটা বেড়ে যায়। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এজন্য ক্ষমা পাওয়ার জন্য আপনার ঈমানদার হতে হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আশা রাখতে হবে যে অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে পারেন। ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইরা, এখন ক্ষমা পাওয়ার বিষয়, আপনি যদি এমন হয় যে ক্ষমা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করবেই, এজন্যই যতবারই দুষ্টামি ফাকরামি, যতবারই নাস্তিক্য করি, যতবারই এদিক সেদিক কাজ, যতবারই খারাপ কাজ এই জমিনের ভিতরে আমি করে যাই, এই চিন্তা ভাবনা যদি করি, তাহলে এই চিন্তা করতে করতে কখন যেন আমি আপনি এই দুনিয়ার থেকে চলে যাব, আমার আপনার আর ওই তাওবা করার সময়টা কিন্তু নাও আসতে পারে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বিগত দিনে লম্বা একটা সময় আমাদের দেশের ভিতরে এমন অবস্থা হয়েছিল, এমন ঘর অন্ধকার, এমন অমানিসা আমাদের ভিতরে জমেছিল যে এই অমানিসার যন্ত্রণায় আমরা সঠিকভাবে মাঠে ময়দানে কথা পর্যন্ত বলতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এমন একটা সময় ছিল, যেই সময়টা ছিল এমন যে কোনো মানুষের যদি দাড়ি দেখা হতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, একটু টুপি পরতো, সুন্দর আদব আখলাক থাকলেই এই ব্যক্তিকে জঙ্গি ট্যাগ লাগানো হতো। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিগত কয়েকটা দিনের ব্যবধানে আমরা দেখতে পেরেছি যে বিগত দিনে যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, আমাদেরকে জঙ্গি বলেছে, আমাদেরকে আফগানিস্তানের দালাল বলেছে, এত কিছু বলার পরেও, এই লম্বা সময়টার পরেও আমরা নানান ধরনের হামলা মামলা, জেল জুলুম অনেক কিছু সহ্য করেছি, কিন্তু কোনোদিন আমি আপনি দেখি নাই যে যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, একটা মানুষ জেল জুলুম অথবা হামলা মামলার ভয়ে পাকিস্তান পলায়ন করেছে। কিন্তু তার আমরা এই লম্বা একটা সময়ের পরে আলেমরা যাদেরকে ইন্ডিয়ার দালাল বলেছে, সময় মতো আমরা সকলেই দেখেছি যে এরা সকলেই সময় মতো তাদের চারটি পাট্টি সহ, তাদের সকল সহ তাদের মামার বাড়ি ঠিকই পলায়ন করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আলেমদেরকে পাকিস্তানের দালাল বলা যাবে না, আলেমদেরকে আফগানিস্তানের দালাল বলা যাবে না, ধর্ম ব্যবসায়ী বলা যাবে না। ধর্ম ব্যবসায়ী যদি বলতে হয়, যারা নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে দিয়ে এসে মানুষদের কাছে নানান ধরনের আশা গল্প শোনায়, আমরা তাদেরকেই ধর্ম ব্যবসায়ী বলবো। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আলেমদেরকে দমিয়ে রাখা যাবে না। আলেমদের সাথে হিংসা করলে এই হিংসায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমদের দায় দায়িত্ব দুনিয়ার ভিতরে নিয়ে নিয়েছেন। আপনি আলেমদেরকে যতই এমন করে দমিয়ে রাখার চেষ্টা করবেন, আলেমদেরকে সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আরো বেশি বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আলেমদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? সব সময় থাকতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ঈমানদারের গার্জিয়ান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার গার্জিয়ান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে সর্বক্ষণ এমন করে পর্যবেক্ষণ করে, তাহলে এই দুনিয়ার কোনো নেতার আমার আপনার প্রয়োজন পড়তে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনি বলতেছিলাম, এই দুনিয়ার ভিতরে কোনো মানুষের তাবেদারি করলে চলবে না, এই দুনিয়ার ভিতরে কোনো মানুষের পেছনে ঘোরাঘুরি করলে চলবে না। এই দুনিয়ার ভিতরে যা কিছু পেতে চাই, সব কিছু একমাত্র চাইতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এমন করে সাহাবা আজমাইনদেরকে আশার বাণী শুনাইতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, এমন একজন পাপী ছিল, এমন একজন পাপী বান্দা ছিল, যেই ব্যক্তি 99টা খুন করার পরে, 99টা মানুষকে হত্যা করার পরে হঠাৎ করে ওই ব্যক্তির কেমন করে যেন মনে হলো, আমি এত বেশি গুনাহ করেছি, এত বেশি অপরাধ করেছি, এত বেশি পাপ কাজের ভিতরে নিজেকে লিপ্ত রেখেছি, অবশ্যই আমাকে ক্ষমা পাওয়ার দরকার, আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এজন্য বান্দার মনটা কেমন যেন একটু নরম হয়ে গেল। এইবার নরম হওয়ার পরে আল্লাহর বান্দা হাউমাউ করে দৌড়াইতে শুরু করলো, মানুষের কাছাকাছি যেতে শুরু করলো। একবার যায় নানান মানুষকে জিজ্ঞাসা করে, আমি এত বেশি গুনাহ করার পরেও আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? আমার ভাইরা, এমন করে বলতে বলতে কোনো একজন মানুষের কাছে জিজ্ঞাসা করলো। এইবার জিজ্ঞাসা করার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, যাও যাও, ওইখানে ইহুদি একটা মানুষ আছে, একজন পাদ্রী আছে, ওনার কাছে গিয়া জিজ্ঞাসা করো তোমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কিনা। তার কাছে জিজ্ঞাসা করলেই সমস্ত ঘটনা তুমি, সমস্ত ইনফরমেশন পেতে পারবা। আমার ভাইরা, ব্যক্তিটা গুনাহ করেছে, তাওবা করার জন্য মনের ভিতরে তার এমন করে ইচ্ছা জেগেছে, তিনি বুঝতে পারছে যে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি। এইটা বোঝার পরে তিনি দৌড়াইতেছেন। আমার ভাইরা, আমরা যারা দুনিয়ার ভিতরে চলাচল করি, দেখবেন যে মানুষের সময়গুলো এমন যায় যে 15 দিন আপনার খুব ভালো যাইতেছে, খুব গুনাহ করতেছেন, আল্লাহর কথা খেয়ালই নাই। আবার হঠাৎ করে 15 দিন পরে এমন একটা সময় আসে, রাতের বেলা বান্দা শুয়ে শুয়ে চিন্তা করে যে আসলে কি করার কথা ছিল, আমি করতেছি কি। সুতরাং আগামীকাল থেকেই 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করব। এই ধরনের মন মানসিকতা মাঝে মধ্যে হয় কি হয় না? আর একটু জোরে কোন, হয় কি হয় না? হয়। কিন্তু দেখেন যে শয়তান তখন বলে যে তুমি গুনাহ করেছো, সুতরাং তোমার আর গুনাহ করার পরে তোমার আর কোনো ক্ষমা নাই। সুতরাং এই জীবনটা যেহেতু ইবাদত করো নাই, এই জীবনটা যেহেতু লম্বা একটা সময় তুমি নেকের কাজ করো নাই, সুতরাং এখন আর নেকের কাছে যাওয়ার দরকার নাই। কারণ এই সময় গেলে মানুষ তোমাকে লজ্জা দিবে, তুমি সমাজের কাছে লজ্জিত হবা। এখন দেখা যায় যে এই ভয়ে আমি আপনি মসজিদ পর্যন্ত যাইতে পারি না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি বলতেছিলাম যে আল্লাহর বান্দা 99টা খুন করার পর এমন করে ইহুদি একজন পাদ্রীর কাছে চলে গেল। এইবার যাওয়ার পরে ডাক দিয়ে বলে যে হুজুর, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন, আমি এত বেশি গুনাহ করেছি, 99টা খুন করেছি, এই 99টা খুন করার পরে আমি ক্ষমা পাইতে পারি কিনা। সাথে সাথে আল্লাহর বান্দা পাদ্রী তার জীবনের ঘটনা শোনার সাথে সাথেই এমন করে তাকে ডাক দেয়া বলতেছেন, ভাইজান, আপনি এত বেশি গুনাহ করেছেন, যেই গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। জোরে কান নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইরা, মাঝে মধ্যে আমরা অসুস্থ হওয়ার পরে নিজে হোক অথবা অন্যকে নিয়ে হোক আমরা হসপিটালে যাই। এখন যাওয়ার পরে কিছু কিছু ডাক্তার আছে এমন যে ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে যখন ওই রোগীর কাছে আসে, ডাক্তারের সাথে যখন রোগীর দেখা হয়, এখন দেখা হওয়ার পরে রোগীকে দেখার সাথে সাথেই অনেক ডাক্তার আছে যে রোগীকে এমন করে বলে যে আপনি কি হয়েছে, আপনার কি অসুস্থ হয়েছেন। কত বড় বড় অসুস্থ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, আল্লাহ সুস্থ করে দিচ্ছেন। সুতরাং আপনার কোনো চিন্তা নাই, কয়েকটা টেস্ট দেই এবং ওষুধ লিখে দেই, নিয়মিত ওষুধ খাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এখন এই যে কথা ডাক্তার বলল, আমার তো মনে হয় যে ওই কথা রোগী শোনার সাথে সাথেই আপনার তার মুখের ভাষা শুনেই প্রায় 50% সুস্থ হয়ে যায়। ঠিক কিনা বলেন? 50% তার মনের ভিতরে আপনার মানসিক সাহস চলে আসে যে আল্লাহ আমাকে সুস্থ করবে। এখন যখন আবার কিছু কিছু ডাক্তার বলেন, কিছু কিছু মানুষ বলেন, এমন আছে ছোট্ট একটা অপরাধ করছেন অথবা ছোট্ট অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে গেছে, লাগছে একটু ঠান্ডা সর্দি জ্বর, এখন দেখার পরেই ডাক্তার তো বলে যে আল্লাহ আপনার তো মনে হয় করোনা হয়েছে। নাউজুবিল্লাহ কোন। এখন এই যে ছোট্ট একটু অসুস্থ বাবা হয়েছে, দেখার পরে ডাক্তার
আপনার অসুস্থতা এই ছোট্ট ঠান্ডাকে এমন করে করুণা বিলে যখন ট্যাগ লাগাইছে, এখন যতই ওষুধ খাক না কেন, ওই বান্দা যতই চেষ্টা করুক না কেন, তার মনের যে সাহসটা, এই সাহসটা বান্দা সাথে সাথে হারিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই ওহীদি যখন ডাক দে বলছে, আল্লাহর বান্দা, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না, কারণ আপনি এত বেশি গুনাহ করেছেন, এত বেশি অপরাধ করেছেন, যেই অপরাধের জন্য আপনার কোনো ক্ষমা হতে পারে না। আল্লাহর বান্দা 99টা খুন করেছে, খুন করার পরে তিনি ডাক দিয়ে বলতেছেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না, যেহেতু আল্লাহর দরবার থেকে আমি নিরাশ হয়ে গেলাম, সুতরাং তোমাকে আর বাঁচিয়ে রাখতে চাই না, তোমাকে এইবার কতল করে, তোমাকে হত্যা করে আমার 100 হত্যা জমিনের ভিতর সংগঠিত করে দিলাম। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইবার আগে ছিল 99টা, এইবার বান্দা আরেকটা মানুষকে হত্যা করলো। আগে ছিল 99টা, এবার আরেকটা যোগ করলো। বলেন তো কয়টা হলো? আর একটু জোরে কান, কয়টা? আমার ভাইরা, এইবার বান্দা 100টা খুন করার পর এমন করে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আবার কয়েকটা দিন এমন করে জঙ্গলের ভিতর ঘোরাফেরা করেছে। এইবার ঘোরাফেরা করার পরে আল্লাহর বান্দার আবার কয়েকটা দিন পর এমন করে মনে হয়েছে যে আমি তো অপরাধ করেছি, এমন করে 100টা খুন করেছি। এত খুন করার পরেও আমার তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। দেখি কোনোভাবে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা তালাশ করতে পারি কিনা, ক্ষমা পাইতে পারি কিনা। জোরে কান মারহাবা। ছোট্ট একটা কথাই আপনাদেরকে বলতেছি যে আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হও না। তুমি এমন মনে করো না যে তুমি গুনাহ করেছো, আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করতে পারবে না। তুমি এমন মনে করো না যে আমার গুনাহ ক্ষমা করার বিষয় আমার আল্লাহ তাআলা অযোগ্য। আল্লাহ বলতে চান বা আল্লাহ বলেন যে অবশ্যই আমি আল্লাহ তোমার ক্ষমা করার বিষয় যোগ্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যতই গুনাহ করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু তোমার আমি আল্লাহর কাছে কৃতকর্মের জন্য তোমাকে মাপ চেতে হবে, এবং সামনের দিকে তুমি যে এই কার্যকলাপগুলো, এই কাজগুলো করবা না, এই ওয়াদা আমি আল্লাহকে তোমার দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে আল্লাহর বান্দা এবার যখন 100টা খুন পূর্ণ করলো, এইবার পূর্ণ করার পরে আবার তিনি খুঁজতেছেন যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় কিনা, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় কিনা, এমন কোনো মাধ্যম খুঁজে পাওয়া যায় কিনা যেইখান থেকে আমি আমার এমন করে গুনার ক্ষমা করাইতে পারি। এইবার বান্দা আরো কিছু কিছু মানুষকে এমন করে জিজ্ঞাসা করতে শুরু করলো। এই সমস্ত মানুষদের মধ্য থেকে এইবার একজন ব্যক্তি একজন আলেমের সংবাদ দিয়ে দিল যে যাও ওই আলেমের কাছে চলে যাও, যাওয়ার পরে তোমার গুনাহ অবশ্যই ক্ষমা করার বিষয়, তোমার গুনাহ মাফ করার বিষয় ওই আলেমের পরামর্শ নিলে হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে আলেমের কাছে চলে গেলেন। এইবার যাবার পরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি এমন করে 100টা খুন করেছি, আমি এত বেশি গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমি ক্ষমা পাইতে পারি কিনা। সাথে সাথে আলেম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আপনি 100টা খুন নয়, এত বেশি গুনাহ নয়, এর চাইতেও বেশি গুনাহ যদি তুমি করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহর বান্দা আলেমের কথাগুলো শোনার পর তিনি আরো বেশি আশান্বিত হয়ে গেলেন। আরো বেশি আশান্বিত হয়ে আল্লাহর বান্দা তার কাছ থেকে পরামর্শ চাইতে শুরু করলেন। আল্লাহর বান্দা আলেম ডাক দিয়ে বললেন, ভাইজান তুমি অমুক এলাকায় চলে যাও, যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আলেম আল্লাহর বান্দাকে যখন বলল তুমি অমুক এলাকায় আবেদদের কাছে চলে যাও, আল্লাহর বান্দার সাথে সাথে ওই এলাকায় যেতে শুরু করলেন। প্রতিমধ্যে যেতে যেতে যখন মাঝ বরাবর যখন আল্লাহর বান্দা প্রায় চলে গেলেন, মালাকুল মাউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত এই মুহূর্তে আমার ওই বান্দার রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো। আমার ভাইরা,
আল্লাহর বান্দার রূহটাকে কবজ করে নেওয়া হলো। এইবার সাথে সাথে রূহটা কবজ করার জন্য যখন এই ফেরেশতাগুলো আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের কিছু ফেরেশতা এবং আযাবের কিছু ফেরেশতা, দুই ধরনের ফেরেশতা এসে পড়লো। আসার পরে বান্দার চারপাশ দিয়ে তারা এমন করে ঝগড়া করতে আরম্ভ করলো, তর্ক বিতর্ক করতে আরম্ভ করলো। রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলে, ইনি হচ্ছে আল্লাহর কাছে তওবা করেছে, জন্য আমরা তার রূহটাকে নিয়ে যাব। আবার আযাবের ফেরেশতারা বলে, ইনি হচ্ছে একজন 100 খুন করেছে, একজন গুনাহগার মানুষ, সুতরাং আমরা তাকে এমন করে এখান থেকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসলেন, তোমরা ওই ব্যক্তি তার নিজের এলাকা থেকে আবেদদের এলাকা পর্যন্ত যতটুকু গেছে ওই জায়গাটা একটু মেপে দেখো। যদি আল্লাহর বান্দা আবেদদের এলাকার কাছাকাছি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী তার রাস্তা মাপা হলো। রাস্তা মাপার পরে দেখা গেল যে আল্লাহর বান্দা ওই আবেদদের এলাকার বেশি, এক বিগত পরিমাণ বেশি রাস্তা অতিক্রম করেছে। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায় যে ওই আল্লাহর বান্দা যখন এমন করে মালাকুল মউতের হাতে ধরা পড়ে গেছে, ওই বান্দা হাঁটা বন্ধ করে দেয় নাই, শেষ পর্যন্ত তার বুক দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও আবেদদের এলাকার দিকে এগিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে আসছে যে যতটুকুন পর্যন্ত তিনি হামাগুড়ি দিয়ে গিয়ে গেছেন, অতটুকুন জায়গা তিনি আবেদদের এলাকায় বেশি চলে গেছেন। আরেকটা রিওয়ায়াতের ভিতরে আসছে যে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিয়ে আবেদদের এলাকার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাটো হওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, গুনাহ করার পরে, গুনাহ তো করবই না, যদি ভুলে হয়েও যায় আল্লাহর কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। বিগত দিনে যা কিছু করেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাফ চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিগত দিনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয়। সকলেই বলুন আমিন।